হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নতুন বছর সবার ভালোই কাটছে। তো দেখতে দেখতে আজ বছরের 7টা দিন চলে গেল। তো নতুন বছরে আমরা সবাই কিন্তু কিছু না কিছু প্ল্যানিং করে থাকি। প্রত্যেকেরই কিছু না কিছু প্ল্যানিং থাকে, কিছু প্ল্যান করে যে এবছর নতুন করে ঘর বাড়ি করবে, কেউ বিয়ের প্ল্যানিং করে, কেউ চাকরি বাকরি, কি পড়াশোনা। তো যাই হোক, আমাদের ভাবার মতো কিন্তু সবসময় সব কিছু হয়ে ওঠে না। তো আমারও ঠিক সেই রকম এই নতুন বছরটা কিন্তু আমার খুব খারাপ একটা খবর দিয়ে শুরু হয়েছে। এই নতুন বছরে হই হুল্লোড়ের মধ্যেই কিন্তু আমাদের জীবনে একটা খারাপ ঘটনা ঘটে গেল। আমার দাদা চলে গেল চিরজীবনের জন্য। 10 দিন আগে আমি বাড়িতে গেছিলাম, একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি, যে আমি আমার বাপের বাড়িতে গেছি। তো সেই 10 দিন আগেই কিন্তু আমি দাদার সাথে দেখা করে এসেছিলাম। আর 10 দিন পরেই এই খবরটা পেলাম যে আমার দাদা আর নেই। তো সেই যে 10 দিন আগে আমি বাড়িতে গেছিলাম, তখন আমাকে দাদাই বলেছিল যে তুই একবার বাড়িতে আয় আর আমাকে দেখে যা। সেটাই ছিল দাদার সাথে আমার শেষ দেখা। তো এসব কথা ভাবতে ভাবতেই মনে আসলো যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেদিন যদি দাদা আমাকে না ডাকতো তাহলে হয়তো দাদার সাথে এই শেষ দেখাও আমার হতো না। তাহলে শ্রীকৃষ্ণ যে গরুড় পুরাণে উল্লেখ করেছেন মানুষ মৃত্যুর আগে কয়েকটি সংকেত দেখতে পায়, দাদাও কি সেই সংকেতগুলো দেখেছিল? শ্রীকৃষ্ণ বলেছেন, এবং আমরা সবাই জানি, আত্মা হচ্ছে অমর। আত্মাকে কোনো শস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, এবং বায়ু শুকাতে পারে না। কিন্তু আমাদের শরীর, যার জন্ম আছে তার মৃত্যু কিন্তু অনিবার্য। আমাদের মৃত্যু আছে, কিন্তু আমাদের আত্মার কোনো মৃত্যু নেই। সব মানুষেরই একদিন না একদিন মৃত্যু হবেই। যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিন্ত। যখন একজন ব্যক্তির জন্ম হয় সেই সাথে সাথেই কিন্তু তার মৃত্যুর দিনটিও নিশ্চিন্ত হয়ে যায়। তো এই মৃত্যু নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মনেই কিছু না কিছু কৌতূহল জাগে, যে মৃত্যুর পর আমাদের সাথে কি হয়, আমরা কি সত্যি যমের পুরীতে যাই। তো এইসব কৌতূহল সবার মনেই থাকে। এবং গরুড় পুরাণে যেসব কথা উল্লেখ আছে, মৃত্যুর আগে আমরা যে কয়টি সংকেত পাই, এগুলো কি সত্যি? গরুড় পুরাণে ভগবান বিষ্ণু গরুড়কে নরকের যন্ত্রণা এবং স্বর্গলোকে যাওয়ার পর স্বর্গলোকে পুনর্জন্ম হওয়ার কাহিনী সম্পূর্ণই বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। পৃথিবীতে জন্মানো প্রত্যেকটা জীবই জীবন এবং মৃত্যুর চক্রের মধ্যে ফেঁসে আছে। জন্ম যেমন সত্যি, মৃত্যুটাও ঠিক তেমনই সত্যি। তাই এই মৃত্যুকে আমরা কেউ হয়তো এড়িয়ে চলতে পারি না। আর ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কেউ একদিন এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। ভগবান যেদিন আমাদের দিন ঠিক করে রেখেছে সেদিনই আমাদের চলে যেতে হবে। তো গরুড় পুরাণে উল্লেখ আছে মৃত্যুর আগে আমরা কোন সংকেতগুলো দেখতে পাই। গরুড় পুরাণে উল্লেখ আছে যে মানুষের মৃত্যু যখন নিকটে আসে তখন সর্বপ্রথম তার ছায়া তার সঙ্গ ছেড়ে দেয়। এমন সময় কোনো ব্যক্তি তার নিজের ছায়া নিজে দেখতে পারে না। যদি কোনো ব্যক্তির সাথে এরকম হয় তাহলে বুঝে নিতে হবে যে তার মৃত্যু খুবই নিকটে এসেছে। দ্বিতীয়ত, যখন কোনো ব্যক্তির মৃত্যু নিকটে আসে তখন সেই ব্যক্তি তার পূর্বপুরুষদের দেখতে পায়, স্বপ্ন দেখতে পায়, এরকম অনুভব করে যে তার পূর্বপুরুষরা তার আশেপাশেই আছে, তার কাছেই ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যক্তির অনুভব হয় যে তার পূর্বপুরুষেরা তার আশেপাশেই আছে, এবং সেই সময় সেই ব্যক্তি বুঝে যায় যে তার মৃত্যু খুবই নিকটে আছে। আজকে আমি এই কথাগুলো বলার এটাই অর্থ যে আমার দাদা আমাকে যেভাবে ডেকেছিল, হয়তো সেও এই কথাটা বুঝে গেছিল যে তারও সময় চলে এসেছে। মানুষের মৃত্যু নিকট আসলে সেই ব্যক্তি যে তার পূর্বপুরুষকে দেখতে পায়, এই কথাটা কিন্তু একদম সত্যি। তার প্রমাণ আমি তোমাদেরকে দিচ্ছি। আমার বাবা যখন মারা গেছিল তার কিছুদিন আগেই আমার বাবা সব সময় আমার দাদু দিদাকে দেখতে পেত, নিজের চোখের সামনে দেখতে পেত। আমার জেঠু মারা গেছিল, সেই জেঠুকে দেখতো আর আমাকে বলতো যে দাদা এসেছে, দাদাকে ভাত খেতে দে। তখনও কিন্তু আমি বুঝিনি যে আমার বাবার মৃত্যু একদম নিকটে চলে এসেছে। কিন্তু এখন এই সব ঘটনা জানার পর
বুঝতে পারি যে এই কথাগুলো গরুর পুরাণে যে উল্লেখ আছে এই কথাগুলো কিন্তু সত্যি। তৃতীয়ত, যখনই কোনো ব্যক্তির মৃত্যু নিকটে আসে তখন তার শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ বের হতে থাকে, যেই গন্ধটা সেই ব্যক্তির নিজেরই ভালো লাগে না, এবং সেই সময়ে তার বুঝে নিতে হবে যে সেই ব্যক্তির মৃত্যু নিকটে এসেছে। এগুলো কিন্তু সব আমার কথা না, গরুর পুরাণে যা আছে সেটাই আমি বলছি। এবং এই তৃতীয় পয়েন্টটাও কিন্তু সত্যি, তার প্রমাণ আমি দিচ্ছি। আমার মায়ের যখন মৃত্যু হয়েছিল তার ঠিক কিছুদিন আগে মায়ের শরীর থেকেও কিন্তু এরকম কিছু একটা মেডিসিন গন্ধ বের হতো। 4 নম্বর হচ্ছে, যেটা গরুর পুরাণে উল্লেখ আছে, একজন ব্যক্তির মৃত্যু যখন ঘনিয়ে আসে তো সেই ব্যক্তি আয়নাতে নিজের চেহারা দেখলে অন্যের চেহারা দেখতে পায়, বা অনেক সময় নিজের বিদ্রূপ চেহারা দেখতে পায়, এবং সেই আয়নাই তাকে বলে দেয় যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তার মৃত্যু খুবই নিকটে। 5 নম্বর, গরুর পুরাণে উল্লেখ আছে, একজন ব্যক্তির যদি মৃত্যু নিকটে এসে যায় তখন তার শরীরের রং বদলে যায়, হলুদ অথবা হালকা লাল রঙের হয়ে যায়। এবং এটাও উল্লেখ আছে গরুর পুরাণে, সেই ব্যক্তি যদি পাপী হয়ে থাকে, যদি পাপ কর্মতে লিপ্ত থাকে, সারা জীবন সেভাবে পাপ কাজ করে পার করেছে, তো সেই ব্যক্তির শরীরে তীব্র যন্ত্রণার অনুভব হয়। 6 নম্বর হচ্ছে, যখন একজন ব্যক্তির মৃত্যু নিকটে আসে তখন নাকি সেই ব্যক্তি সূর্য আর চাঁদ দেখতে পায় না, এবং চাঁদকে অর্থাৎ চন্দ্রকে ভাঙ্গা অবস্থায় দেখতে পায়, এবং সেই সময় সেই ব্যক্তি মনে মনে অনুভব করে, বুঝে নেয় যে তার মৃত্যু নিকটে এসেছে। এবং সব থেকে শেষ 7 নম্বর পয়েন্ট হচ্ছে, যা গরুর পুরাণে উল্লেখ আছে, সেটা হচ্ছে যখন একজন ব্যক্তির মৃত্যু একদম নিকটে চলে আসে তখন সেই ব্যক্তির নাক, কান আর মুখ হালকা একটু বেঁকে যায়। সেটা দেখেই কিন্তু বুঝে নিতে হবে, বা সেই মানুষটা বুঝতে পারে যে তার মৃত্যু নিকটে এসেছে। ভিডিওটা করার আমার একমাত্র কারণ এটাই হচ্ছে যে আমরা জীবনে মাঝে মাঝে এত বিজি হয়ে যাই সবাই নিজেদের পার্সোনাল লাইফে, যে আমরা আমাদের আপনজনদেরকে সময় দিতে পারি না, বা কখনো তাদেরকে একটা খোঁজ খবর নিতে পারি না। আজকালকার বিজি লাইফে আমরা এতটাই বিজি হয়ে যাই যে একটা ফোন করে খবর নিতে পারি না। আর আমরা যখন মানুষটাকে হারিয়ে ফেলি তো তখনই তার মূল্যটা আমরা বুঝতে পারি। তার জন্যই আজকে এই ভিডিওটা করা, যে সময় থাকতে আমরা সবাই যেন নিজেদের পরিবারকে একটু সময় দিই। গরুর পুরাণে যে কয়েকটি সংকেতের কথা উল্লেখ আছে যা মানুষ মৃত্যুর আগে দেখতে পায়, এই কথাগুলো কতটা সত্যি আমি জানি না, অনেকেরই হয়তো মিথ্যে মনে হবে, কিন্তু এই কয়েকটি সংকেতের মধ্যে 2 কি 3টে সংকেত আমার জীবনে একদম মিলে গেছে, যেটা আমার মা, বাবা আর আমার দাদার সাথে ঘটে গেল। আমি কিন্তু সেই দিন বুঝতে পারিনি, যেদিন দাদা আমাকে ডেকেছিল, এটাই যে তার শেষ ডাক, এটাই যে তার শেষ দেখা। আর মৃত্যু যেটা বিধাতা লিখে রেখেছে সেটাকে তো আমরা কেউ এড়াতে পারবো না, সেটা তো একদিন না একদিন সবার হবেই। কিন্তু তার আগে যতটুকু দিন আমরা বেঁচে আছি ভগবান আমাদেরকে দিয়েছে, সেটাকে হাসি ফুর্তি আনন্দ করে কাটাতে লাগে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।